এই প্রপার্টিটা কই থেকে আসছিল? যে আমরা ফুরিয়ার সিরিজের ক্ষেত্রে যেটা জানতাম, যে যদি একটা সিগন্যাল থাকে এক্স অফ টি, তার ফুরিয়ার সিরিজ হচ্ছে সিএন। আর একটা সিগন্যাল থাকে ওয়াই অফ টি, তার ফুরিয়ার সিরিজের কোএফিসিয়েন্ট হচ্ছে ডি অফ এন। আমরা যদি এক্স অফ টি কনভলিউশন ওয়াই অফ টি করি, তাহলে তার রেজাল্টটা আসে বা তার ফুরিয়ার ট্রান্সফর্মের যে কোএফিসিয়েন্টটা আসবে সেটা বেসিক্যালি সিএন এবং ডিএন এর মাল্টিপ্লিকেশন আসে, তাই না? এটা আমরা পড়ে আসছিলাম। টাইম ডোমেইনে যখন আমরা কনভলিউশন করি, ফ্রিকোয়েন্সি ডোমেইনে সেটা মাল্টিপ্লিকেশন হয়ে যায়। এবং কনভার্সলি আমরা যেটা পড়ছিলাম, যে যদি আপনার ফ্রিকোয়েন্সি, সরি, টাইম ডোমেইনে যদি আপনার মাল্টিপ্লিকেশন হয়ে যায়, সেটা আমার ফ্রিকোয়েন্সি ডোমেইনে কি হয়ে যায়? কনভলিউশন হয়ে যায়, তাই না? আমরা এরকম একটা টার্ম পড়ছিলাম যে সিএন মাইনাস এম, সরি, সিএন মাইনাস এম ডিএম, এরকম একটা টার্ম পড়ছিলাম। এবং এটাকে আমরা বলছিলাম যে এটা হচ্ছে ডিসক্রিট ডোমেইনের হচ্ছে কনভলিউশন। এবং যেহেতু এটা ডিসক্রিট ডোমেইনে ছিল, এটা আমরা প্র্যাকটিস করি নাই। কিন্তু এখন চেঞ্জটা কি হয়েছে? আপনার সি অফ এন বা ডি অফ এন তো ছিল হচ্ছে ডিসক্রিট, কিন্তু আপনার এক্স অফ ওমেগা বা ওয়াই অফ ওমেগা এটা তো কন্টিনিউয়াস, তাই না? তার মানে কন্টিনিউয়াস সিগন্যালের তো কনভলিউশন আমরা অলরেডি শিখে আসছি, তাই তো? তো এখন আমরা ফুরিয়ার ট্রান্সফর্মের ক্ষেত্রে এই প্রপার্টিটা কিভাবে বলতেছি, যে আমার যদি দুইটা সিগন্যালের টাইম ডোমেইনে কনভলিউশন হয়, তাদের ফ্রিকোয়েন্সি ডোমেইনে বা ফ্রিকোয়েন্সি, সরি, ফুরিয়ার ট্রান্সফর্ম যদি করো, তাহলে তাদের ফুরিয়ার ট্রান্সফর্মে তাদের দুইটা কোএফিসিয়েন্টের জাস্ট মাল্টিপ্লিকেশন হবে। টাইম ডোমেইনে কনভলিউশন, ফ্রিকোয়েন্সি ডোমেইনে মাল্টিপ্লিকেশন। এবং এটার যে ডুয়ালিটি প্রপার্টি সেটাও সত্য, যে যদি তুমি টাইম ডোমেইনে মাল্টিপ্লিকেশন করো, তাহলে কিন্তু ফ্রিকোয়েন্সি ডোমেইনে কি হবে? কনভলিউশন হয়ে যাবে। এবং এখানে একটা কনস্ট্যান্ট ফ্যাক্টর 1/2 পাই আসে, সেটা নিয়ে আমাদের কনসার্ন থাকার দরকার নেই, বাট জাস্ট আমাদের জানতে হবে যে এখানে কনভলিউশন হয়। যেহেতু এটা কন্টিনিউয়াস সিগন্যাল, এখানে কিন্তু নর্মাল কনভলিউশনই হবে। তাহলে সামারিটা কি, যে হচ্ছে টাইম ডোমেইনে কনভলিউশন হচ্ছে ফ্রিকোয়েন্সি ডোমেইনে মাল্টিপ্লিকেশন, টাইম ডোমেইনে মাল্টিপ্লিকেশন হচ্ছে ফ্রিকোয়েন্সি ডোমেইনে কনভলিউশন। ওকে। তো এখানে আমাদের, এখানে আমরা হচ্ছে ফার্স্টে দেখাইছি এই প্রথম প্রপার্টিটা, যে টাইম ডোমেইনে যদি আমাদের কনভলিউশন হয় তাহলে ফ্রিকোয়েন্সি ডোমেইনে মাল্টিপ্লিকেশন হবে। এবং এইটার উপর তোমাদের একটা হচ্ছে এক্সাম্পল ম্যাথ দেওয়া আছে, এবং এক্সাম্পল ম্যাথটা হচ্ছে খুবই সিম্পল। মনে হয় না যে এটাতে আমাদের বেশি সময় দিতে হবে, তাও আমি হচ্ছে জাস্ট একটা মানে সিম্পল আইডিয়া দিয়ে দিই। এই কোশ্চেনে বলা আছে যে যদি তোমার কোনো একটা সিস্টেম থেকে থাকে, এই সিস্টেমের মধ্যে ইনপুট হিসেবে দেওয়া হয়েছে আমাদের ইউ অফ টি, ওকে, এবং এই সিস্টেমের ইম্পালস রেসপন্স এইচ অফ টি দেওয়া আছে। তোমাকে খুঁজে বের করতে বলছে যে আমার আউটপুট সিগন্যাল ওয়াই অফ টি কি হবে। ওকে। তো ইউজুয়ালি যেটা আমাদের করতে হতো, যে যেহেতু আমার এক্স অফ টি ইকুয়ালস টু ইউটি এবং এইচ অফ টি ইকুয়ালস টু হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এ টি ইউ অফ টি। এখন কনভেনশনালি আমাকে ওয়াই অফ টি খুঁজে বের করতে হলে কি করতে হবে? এক্স অফ টি কনভলিউশন এইচ অফ টি, এই ফর্মুলাটা বা এই ইভালুয়েশনটা আমাকে করতে হবে। কিন্তু যেহেতু এখন আমরা ফুরিয়ার ট্রান্সফর্ম শিখে গেছি, ওকে, ফুরিয়ার ট্রান্সফর্ম যদি যেহেতু আমরা শিখে গেছি, তাহলে আমরা কিন্তু এই সেম ওয়াই অফ টি এর রেজাল্টটা যদি ফ্রিকোয়েন্সি ডোমেইনে খুঁজতে চাই, তাহলে দেখো, আমরা যদি বলি যে এক্স অফ টি এর ফুরিয়ার ট্রান্সফর্ম হচ্ছে এক্স অফ ওমেগা, এইচ অফ টি এর ফুরিয়ার ট্রান্সফর্ম হচ্ছে এইচ অফ ওমেগা, তাহলে আপনার যদি আউটপুট সিগন্যালের ফুরিয়ার ট্রান্সফর্মের কোএফিসিয়েন্ট ওয়াই অফ ওমেগা খুঁজতে চান, সেটা কি হবে? এক্স অফ ওমেগা মাল্টিপ্লাইড উইথ এইচ অফ ওমেগা, তাই না? ফুরিয়ার ট্রান্সফর্মের প্রপার্টি, টাইম ডোমেইনে কনভলিউশন হলে ফ্রিকোয়েন্সি ডোমেইনে আপনার মাল্টিপ্লিকেশন হবে। তাহলে দেখেন, জাস্ট আপনি মাল্টিপ্লিকেশনের মাধ্যমে কিন্তু ওয়াই অফ ওমেগাটা খুঁজে পাবেন। ঠিক আছে?
ওয়াই অফ ওমেগা পেয়ে গেলে ওয়াই অফ ওমেগা থেকে আমরা ওয়াই অফ টি এই ম্যাথের ক্ষেত্রে ইজিলি খুঁজে বের করতে পারবো। হ্যাঁ, এইখানে কি মানে আইডিয়াটা বুঝতে পারছেন? জি স্যার। ওকে, তো এই মেথড যেটা হচ্ছে আহ, মানে আপনার, আমি একটু এখানে দেখাই দিই, এখানে খুবই সিম্পলি যে দেখেন আমরা যেটা করছি এখানেও সেম জিনিসই করছে, যে আপনার ওয়াই অফ ওমেগাটা হচ্ছে এক্স অফ ওমেগা, বেসিক্যালি ইউ অফ টি এর ফুরিয়ার ট্রান্সফর্ম, এবং এইচ অফ ওমেগা যেটা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এ টি ইউ অফ টি, এটার ফুরিয়ার ট্রান্সফর্ম, জাস্ট এই দুইটাকে মাল্টিপ্লাই করছে। এবং যদি আপনারা খেয়াল করেন ইউ অফ টি এর জন্য ফুরিয়ার ট্রান্সফর্ম হচ্ছে এইটা, আর এইচ অফ টি এর এই এক্সপ্রেশনের জন্য ফুরিয়ার ট্রান্সফর্ম আমরা অলরেডি একটু আগে দেখে আসলাম, যে ই টু দি পাওয়ার মাইনাস এ টি ইউ অফ টি হলে কি হয়, 1/a প্লাস জে ওমেগা। দেখে আসছিলাম না একটু আগে, সেই জিনিসটাই দেখেন এখানে লিখছে। তারপরে এই দুইটা জাস্ট হচ্ছে মাল্টিপ্লাই করে দিছে আমাদের এখানে। এখানে যেটা ট্রিকি পার্ট সেটা হচ্ছে যে তোমার ওয়াই ওমেগা এখানে আছে, ওয়াই ওমেগা থেকে ওয়াই অফ টি তুমি কিভাবে খুঁজে বের করবা, যেটা আমরা হচ্ছে ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম হিসেবে বলে থাকি। ওকে, তো এই ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্মটা আমি আপনাদের প্রসেসটা একটু দেখাই দিই। যে আমাদের এখানে টার্ম ছিল হচ্ছে এক্স অফ টি হচ্ছে ইউ অফ টি, আর এইচ অফ টি ছিল ই টু দি পাওয়ার মাইনাস এ টি ইউ অফ টি। তো আমাদের এক্স অফ ওমেগা আমরা কি জানি, ইউ অফ টি এর জন্য আসে হচ্ছে পাই ডেল্টা ওমেগা প্লাস 1/j ওমেগা, এবং এইচ অফ টি এর জন্য এইচ অফ ওমেগা কি আসে, আমাদের ফুরিয়ার ট্রান্সফর্মের যে টেবিলটা আছে সেখান থেকে যদি খেয়াল করেন 1/1 a প্লাস জে ওমেগা। আচ্ছা, এটা মানে যদিও হয়তো মানে না বললেও চলে, বাট তাও আমি আরেকবার বলে নিই। যখন আপনি এরকম অ্যাপ্লিকেশন সাইডের ম্যাথ গুলো করবেন, আপনার তো অবশ্যই ফুরিয়ার ট্রান্সফর্মের টেবিল বা ফুরিয়ার ট্রান্সফর্মের প্রপার্টি টেবিল দেওয়া আছে। আপনি কিন্তু ওই ভ্যালুগুলো ডিরেক্টলি ইউজ করতে পারবেন, আপনাকে কিন্তু এই জিনিসটা ডিরাইভ করতে হবে না। ওকে, যেখানে এক্সপ্লিসিটলি বলা হবে যে আপনি হচ্ছে এটা ডিরাইভ করে দেখান, সেখানে আপনি ডিরাইভ করবেন, বাট যদি এটা বলা না থাকে আপনি কিন্তু ফুরিয়ার ট্রান্সফর্মের টেবিলটা থেকে ডিরেক্টলি ডাটা আপনি ইউজ করতে পারবেন। ওকে, তো আমরা যেমন এখানে ডিরেক্টলি ডাটা ইউজ করছি। তো এখন আমরা হচ্ছে বের করতে চাচ্ছি ওয়াই অফ টি ইকুয়ালস টু এক্স অফ টি কনভলিউশন এইচ অফ টি, এবং এটাকে যখন আমি পুরো জিনিসটাকে ফ্রিকোয়েন্সি ডোমেইনে নিয়ে যাচ্ছি, তাহলে আমি জানি ওয়াই অফ টি এর কোফিসিয়েন্ট ওয়াই অফ ওমেগা ইকুয়ালস টু অবশ্যই হবে এক্স অফ ওমেগা টাইম ডোমেইনে কনভলিউশন, তার মানে ফ্রিকোয়েন্সি ডোমেইনে জাস্ট মাল্টিপ্লিকেশন। তারপরে তাহলে জাস্ট মাল্টিপ্লাই করে দেন, প্লাস 1/j ওমেগা, এখানে হচ্ছে এ, সরি 1/a প্লাস জে। এবং যেখানে ডেল্টা থাকে সেখানে আমরা একটু সিম্পলিফিকেশন করার চেষ্টা করি। যেমন এখানে যদি তুমি ডেল্টার সাথে পুরো জিনিসটা মাল্টিপ্লাই করে দাও, এ প্লাস জে ওমেগা, আর এখানে থাকবে 1/j ওমেগা এ প্লাস জে ওমেগা। তো আমাদের এই ডেল্টা ওমেগার সাথে যাই মাল্টিপ্লাই থাকে সেটা হচ্ছে এক্স অফ ওমেগার মতো। তার মানে আমি ওখানে ডেল্টার প্রপার্টি অ্যাপ্লাই করে ডিরেক্টলি লিখতে পারবো ওমেগা ইকুয়ালস টু জিরো। ওমেগা ইকুয়ালস টু জিরো হলে আমার রেজাল্ট আসবে পাই ডিভাইডেড বাই এ ডেল্টা ওমেগা প্লাস 1/j ওমেগা এ প্লাস জে ওমেগা। এই জিনিসটা আমার ওয়াই ওমেগার রেজাল্ট আসলো। ওকে, কিন্তু তোমার আউটপুটে খুঁজে বের করতে বলছে ওয়াই অফ টি। ওকে, তো ওয়াই অফ টি এর ক্ষেত্রে আমরা তাহলে কিভাবে আমাদের অ্যাপ্রোচটা করব? তো এখানে একটা হলো যে তুমি ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্মের ফর্মুলা ইউজ করতে পারো, যেটা হচ্ছে আমার এক্স অফ টি ইকুয়ালস টু 1/2 পাই ইন্টিগ্রেশন অফ এক্স অফ ওমেগা ই টু দি পাওয়ার জে ওমেগা টি ডি ওমেগা, তাই না? এই ফর্মুলাটা ইউজ করে তুমি খুঁজে বের করার চেষ্টা করতে পারো, তুমি তাহলে অনেক ক্যালকুলেশন করার পরে হয়তো বা তোমার রেজাল্ট আসবে।
বাট যেহেতু আমরা এটাকে এক্সটেন্সিভলি কোথাও ইউজ করি নাই, আমরা এখানে হচ্ছে একটা ট্রিক অ্যাপ্লাই করার চেষ্টা করব। সেটা হলো যে জিনিসটা এমন যে যদি কেউ তোমাকে বলে যে এক্স অফ ওমেগা ইকুয়ালস টু 2 × পাই ডেল্টা ওমেগা ডিভাইডেড বাই 1/j ওমেগা। তোমাকে একজন বললো যে কোনো একটা সিগন্যালের ফুরিয়ার ট্রান্সফর্ম হচ্ছে এইটা, এবং তোমাকে বললো যে এইটার যে টাইম ডোমেইনের সিগন্যালটা সেটার আসলে এক্সপ্রেশন কি হবে, তোমরা বলতে পারবা? স্যার 2 UT। 2 u, তাই না? কারণ কি তুমি এই রেজাল্টটা জানো, তাহলে এই রেজাল্টটার ফুরিয়ার ট্রান্সফর্ম মানে ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম তুমি অলরেডি জানো, তাহলে তুমি চোখের দেখায় বলে দিতে পারতেছো যে x হবে এটা, তাই না? এই অ্যাপ্রোচটা আমরা এখানে y অফ ওমেগার ক্ষেত্রে অ্যাপ্লাই করার চেষ্টা করব। আমরা এমন টার্ম নিয়ে আসার চেষ্টা করব যে টার্মের ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম আমরা অলরেডি জানি। ঠিক আছে, তো সেটা কিভাবে করতে পারি? তাহলে ধরো আমি এখানে 1/a কমন নিলাম। কমন নিলে আমার কি থাকবে? পাই ডেল্টা ওমেগা, তাই তো, +1/j ওমেগা a + j ওমেগা। এখন পাই ডেল্টা ওমেগার তো ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম আমরা অলরেডি জানি না। আমি কার জন্য জানি বলতো? 1/a পাই ডেল্টা ওমেগা +1/j ওমেগা, এটার জন্য আমি জানি যে ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম কি হবে, আমি জানি তো এটা। তো জি তা আমি হচ্ছে ইচ্ছা করে এই একটা টার্ম এক্সট্রা নিয়ে আসলাম, 1/j ওমেগা। ওকে, তো এই 1/j ওমেগা যেহেতু এক্সট্রা নিয়ে আসছি, তাহলে এটা আমাকে রাইট সাইডে আবার মাইনাস করে দিতে হবে, প্লাস যেহেতু নিয়ে আসছি। তাহলে এখানে কি আসতেছে? a/j ওমেগা, আর আগে থেকে একটা টার্ম ছিল হচ্ছে j ওমেগা a + j। ওকে, আচ্ছা আমি এটা মনে হয় উপরে দিছি, এটা অ্যাকচুয়ালি কোথায় হবে বলতো? নিচে হবে, তাই না? কারণ এখানে এটা নিচে ছিল, এখানে এটা নিচে হবে। তাহলে দেখো এই পুরো জিনিসটা কিন্তু আগের সাথে ইকুয়াল হয়েছে, কিন্তু আমার এখানে একটা এর জন্য আমি একটা টার্ম নিয়ে চলে আসছি, এটা আমার সুবিধা। আমি এখন এইটাকে যা ছিল তাই রাখলাম, কারণ এটাতে আমার আর কোনো চেঞ্জ করা দরকার নাই, এটা অলরেডি ঠিক আছে। এখন আমরা এই রাইট সাইডের এই টার্মটাকে আমরা একটু মানে সিম্পলিফাই করার চেষ্টা করি। তাহলে এটাকে যদি তুমি এলসিএম করো নিচে, তাহলে কি আসবে? a j ওমেগা a + j ওমেগা, এবং উপরে যদি নিয়ে আসো তাহলে এখানে আসবে তোমাদের a + j ওমেগা মাইনাস a, তাই না? এখানে খেয়াল করবা a কাটা যায়, j ওমেগাটা কাটা যায়, খালি কি থাকে? 1/a পাই ডেল্টা ওমেগা 1/j ওমেগা। এখানে শুধু থাকে 1/, এটাকে যদি আমি এভাবে না লিখি, এভাবে লিখি 1/a 1/a + j ওমেগা। এখন দেখেন এই টার্মটার জন্য আপনারা ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম জানেন না? বলেন তো কি হবে যেটা পরে আসলো? এটা কিন্তু আমরা অলরেডি দেখে আসছি e⁻−at তাই না? এটার ফুরিয়ার ট্রান্সফর্ম কি? 1/a + j ওমেগা, মনে আছে? তাহলে জি স্যার। এখন দেখেন আমরা এইটারও ফুরিয়ার ট্রান্সফর্ম জানি, ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম জানি, এইটারও জানি। এখন তাহলে আমরা এই y ওমেগা থেকে ডিরেক্টলি yt লিখতে পারবো। ytটা কি হবে? 1/a তো জাস্ট কনস্ট্যান্ট, আর এই ভিতরের টার্মটার জন্য আসবে u, মাইনাস 1/a ও তো কনস্ট্যান্ট, আর এই ভিতরের টার্মটার জন্য আসবে e⁻−at u। তাহলে দেখেন ফাইনালি আপনার আসবে 1/a 1 - e⁻−at u। ওকে, এই যে আপনারা y এর অ্যান্সার পেয়ে গেলেন। তো এই ম্যাথটা কিন্তু তোমাদের ওই টাইম ডোমেইনে কনভলিউশন করার থেকে অনেকটা ইজিয়ার হয়ে গেছে। ওকে, যে অ্যান্সারটা আমাকে টাইম ডোমেইনে কনভলিউশন করে খুঁজে বের করা লাগতো, সেই জিনিসটা কিন্তু এখন আমরা ফ্রিকোয়েন্সি ডোমেইনে
জাস্ট কয়েকটা লাইনে ক্যালকুলেশন করে কিন্তু আমরা অ্যান্সারটা পেয়ে যাচ্ছি, এবং এই অ্যান্সারটা সিমিলার টু ইওর টাইম ডোমেন কনভলিউশন হবে। ওকে, তো এটা হচ্ছে তোমাদের কনভলিউশন প্রপার্টির একটা হচ্ছে এক্সাম্পল। আমরা ফুরিয়ার সিরিজের ক্ষেত্রে ওভাবে আমরা অ্যাপ্লিকেশন দেখি নাই, বা ট্রান্সফর্মের ক্ষেত্রে এই অ্যাপ্লিকেশনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো এই ম্যাথটা আমি হচ্ছে তোমাদের করে দেখাইলাম। এখন এই টাইপের তোমাদের আরো দুইটা ম্যাথ দেওয়া আছে, এই দুইটা ম্যাথও একদম সিমিলার প্যাটার্নের। তো এটা আমি আর তোমাদেরকে করে না দেখাই, তোমাদেরকে টাস্ক দিলাম যে তোমরা এটা করে দেখো, তারপরে যদি প্রবলেম হয় তখন সেটা আমাকে বলিও, ঠিক আছে? সেম ধাঁচেরই প্রবলেম, দেখো এখানেও সেম তোমার হচ্ছে এইচ অফ টি দেওয়া আছে, কিন্তু এখানে এক্স অফ টি না দেওয়া থেকে ওয়াই অফ টি দেওয়া আছে, ঠিক আছে? মানে আগে হচ্ছে আমার এক্স অফ টি দেওয়া ছিল, এইচ অফ টি দেওয়া ছিল, তোমাকে ওয়াই অফ টি খুঁজতে বের হয়ে মানে খোঁজা লাগছিল। এখন তোমার দেওয়া আছে হচ্ছে ওয়াই অফ টি আর এইচ অফ টি, তোমাকে বের করতে হবে যে এক্স অফ টিটা কত, মানে কোন এক্স অফ টি এর জন্য তুমি এই ওয়াই অফ টি পাইছো। তো কনভলিউশনের ক্ষেত্রে যেমন এই প্রবলেমটা কিন্তু একটা মানে কাইন্ড অফ ইম্পসিবল, এটা করা সম্ভবই না, ঠিক আছে? কারণ আমরা শুধুমাত্র জানি ওয়াই অফ টি ইকুয়ালস টু এক্স অফ টি কনভলিউশন এইচ অফ টি, তাই না? তো এখন এক্স অফ টি কিভাবে খুঁজে বের করবে, এটা তো পসিবল না। কিন্তু যখন তুমি এটাকে ফ্রিকোয়েন্সি ডোমেইনে নিয়ে যাচ্ছ, ফ্রিকোয়েন্সি ডোমেইনের সুবিধা কি, যে তুমি জাস্ট হচ্ছে কি করলা, যে আমি জানি ফ্রিকোয়েন্সি ডোমেইনে ওয়াই অফ ওমেগা ইকুয়ালস টু এক্স অফ ওমেগা ইন্টু এইচ অফ ওমেগা। এখন তোমার যদি এই এক্স অফ ওমেগা খুঁজে বের করতে হয়, তুমি জাস্ট ওয়াই অফ ওমেগা ডিভাইডেড বাই এইচ অফ ওমেগা করে ফেলো, তাহলেই তো হয়ে যাচ্ছে, তাই না? জাস্ট ডিভিশন, তারপরে তুমি ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম করে ফেলো, যেটা আমরা অলরেডি করছি যেভাবে। তো সেই জিনিসটাই এখানে করে দেওয়া আছে। ওকে, তো আমাদের কনভলিউশনের ক্ষেত্রে আমরা হচ্ছে এই দুই টাইপের ম্যাথ আমাদের খুবই ইম্পর্টেন্ট, তো এটা অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? মেইনলি তিন টাইপের দেওয়া আছে, বাট এই মাঝখানেরটা খুবই ইজি, সো এটা নিয়ে আসলে বেশি চিন্তা করার দরকার নেই, বাট এই যে উপরেরটা এবং নিচেরটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, তো আগে বলেন যে এতটুকু যা পড়ানো হলো এখানে কনফিউশন আছে কিনা, বা বোঝা যাচ্ছে কিনা মানে প্রবলেম গুলো। তো আমি আজকের ক্লাসে অ্যাকচুয়ালি তোমাদের মডুলেশনের টপিকটাও পুরোপুরি কভার করতে চাইছিলাম। আমরা হয়তো কিছুটা কভার করব, বাট হয়তো আমরা কমপ্লিটলি কভার করতে পারবো না, আমাদেরকে আরেকটা ক্লাস নিতে হবে। ওকে, আর যেহেতু সোমবারের ক্লাসটা আমরা পাচ্ছি না, সোমবারের ক্লাসটাতে আমাদের হচ্ছে থার্সডে রুটিনে ক্লাস হবে, তো আমরা হয়তো বা মাঝখানে আমাদের একদিন একটা অনলাইন ক্লাস নিতে হবে। আচ্ছা, আর আমরা হচ্ছে আমাদের লাস্ট ক্লাস যেটা হচ্ছে বুধবারে, বুধবারে অ্যাকচুয়ালি আমরা একটা কুইজ নিতে যাচ্ছি, আমাদের ফোর্থ কুইজ। তো ফোর্থ কুইজের সিলেবাসটা মেইনলি হবে হচ্ছে আমরা যতটুকু পর্যন্ত আজকের ক্লাসে পড়বো, ঠিক আছে? তো আমি মডুলেশনটা ইনক্লুডেড রাখতেছি না, মডুলেশনটা কিন্তু ফাইনালি ইনক্লুডেড থাকবে। তো এটা অবশ্যই ইম্পর্টেন্ট, বাট আমাদের কুইজ ফোর এর জন্য মডুলেশনের আগ পর্যন্ত তোমাদের হচ্ছে সিলেবাস থাকবে, ঠিক আছে? এই কনভলিউশন পর্যন্ত যেটা পড়লাম, ফুরিয়ার ট্রান্সফর্মের এই কনভলিউশন পর্যন্ত, এই পর্যন্ত তোমাদের হচ্ছে কুইজ ফোর এর সিলেবাস। ওকে, ঠিক আছে। তো আমরা হচ্ছে জাস্ট আর মোটামুটি লাস্ট আমরা 11টার মধ্যে শেষ করার চেষ্টা করব। আমরা হচ্ছে লাস্টে এই মডুলেশনের কনসেপ্টটা আজকে জানার চেষ্টা করব, অ্যাপ্লিকেশনটা আমরা হয়তো নেক্সট ক্লাসে বুঝাবো, ঠিক আছে? তো তো এই কনসেপ্টটা আপাতত বোঝার চেষ্টা করো যে আসলে মডুলেশনের আইডিয়াটা কি, কারণ এটার উপর আমরা অ্যাপ্লিকেশনের কয়েকটা ম্যাথ করব, এবং এটা যদি ভালো মতো বুঝতে না পারো, অ্যাপ্লিকেশনের ম্যাথটাতে আসলে বুঝতে একটু প্রবলেম হয়ে যায়। ওকে, কারণ আইডিয়াটা খুবই সিম্পল, বাট এই ইনিশিয়াল আইডিয়াটা না থাকলে পরে আবার আমরা একটু স্ট্রাগল করি।
ওকে, তো মডুলেশনের জিনিসটা হচ্ছে, মডুলেশন বলাটা আসলে একদম অ্যাকুরেট হচ্ছে না ইনিশিয়ালি। মডুলেশন প্রপার্টিটা বেসিক্যালি কিছু না, এটা হচ্ছে তোমার টাইম ডোমেইনে মাল্টিপ্লিকেশনটা। ঠিক আছে, আমরা একটা প্রপার্টি পড়ে আসছি না, যে হচ্ছে কনভলিউশনের সাথে পড়ছিলাম, যে যদি আমরা টাইম ডোমেইনে মাল্টিপ্লিকেশন করি দুইটা সিগন্যালের, তাহলে তার ফ্রিকোয়েন্সি ডোমেইনের কনভলিউশন হয়, তাই না? মানে আপনার কনভলিউশন প্রপার্টির যে ডুয়ালিটি প্রপার্টিটা, এখানে অ্যাকচুয়ালি ওয়াই অফ ওমেগা হবে। এবং এখানে ডুয়ালিটি প্রপার্টির জন্য বা তোমাদের ফুরিয়ার ট্রান্সফর্মের জন্য এখানে একটা কনস্ট্যান্ট টার্ম আসে, যেটা হচ্ছে 1/2 পাই। কনস্ট্যান্ট টার্মটা ইম্পর্টেন্ট, বাট এটা আসলে মানে কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর জন্য অতটা ইম্পর্টেন্ট না, জাস্ট একটা কনস্ট্যান্ট টার্ম যেটা হচ্ছে 1/2 পাই আসে আপনার। বাট মেইন আইডিয়াটা হচ্ছে যে তুমি যদি টাইম ডোমেইনে মাল্টিপ্লিকেশন করো, ফ্রিকোয়েন্সি ডোমেইনে তোমার কনভলিউশন হবে। এটাই হচ্ছে তোমার টাইম ডোমেইন বা টাইম ডোমেইনের মাল্টিপ্লিকেশন প্রপার্টি। ঠিক আছে, এটা কিন্তু মাল্টিপ্লিকেশন প্রপার্টি, এটা মডুলেশন না। মডুলেশন তখনই হচ্ছে যখন আমরা এই যে যে দুইটা সিগন্যালকে মাল্টিপ্লাই করছি, তার মধ্যে যে কোনো একটা সিগন্যাল হবে তোমার সাইনোসয়েডাল সিগন্যাল, বা সাইনোসয়েডাল বা কোসাইনোসয়েডাল, বেসিক্যালি সাম ফর্ম অফ কমপ্লেক্স এক্সপোনেনশিয়াল হবে। ঠিক আছে, মানে এই দুইটা সিগন্যালের মধ্যে যদি যে কোনো একটা তোমার একটা পিরিয়ডিক সিগন্যাল হয়, তখনই সেই জিনিসটা হয়ে যাচ্ছে তোমার হচ্ছে মডুলেশন। সেটা সাইন ওয়েভ হইতে পারে, কোসাইন ওয়েভ হইতে পারে, কমপ্লেক্স এক্সপোনেনশিয়াল হইতে পারে, তোমার পিরিয়ডিক ইম্পালস হইতে পারে। ঠিক আছে, বাট এটার মধ্যে একটা সাইনোসয়েডাল বা পিরিয়ডিক প্রপার্টি থাকতে হবে, তাহলেই সেই জিনিসটাকে আমরা বলতেছি হচ্ছে মডুলেশন। এবং স্পেসিফিকলি জন্য খেয়াল করবা, এখানে আমরা এক্স অফ টি মাল্টিপ্লাইড উইথ ওয়াই অফ টি ইউজ না করে এক্স অফ টি মাল্টিপ্লাইড উইথ এম টি ইউজ করছি। ঠিক আছে, তো এই এম এর সিগনিফিকেন্সটা আমরা একটু পরে দেখবো। বাট এই এমটা এখন যদি বলি যে এটা হচ্ছে, হয় তোমার হচ্ছে কোসাইন সিগন্যাল হবে, না হয় সাইন সিগন্যাল হবে, না হয় এনি সর্ট অফ কমপ্লেক্স এক্সপোনেনশিয়াল হবে। ঠিক আছে, এই তিনটাই মোটামুটি আমরা দেখব। আচ্ছা, তো এখন এই কোসাইন বা সাইন বা এই যে কমপ্লেক্স এক্সপোনেনশিয়াল যে আমরা বললাম, এইটার জন্য আসলে ডিফারেন্সটা কি হচ্ছে, কেন এটাকে আমরা মডুলেশন বলতেছি? তো এটার জন্য আমাদেরকে দেখতে হবে যে একটা এক্স অফ টি এর সাথে যদি আমি কোসাইন মাল্টিপ্লাই করি তাহলে কি হচ্ছে। এটা অলরেডি অবশ্য আমরা একটু করে আসছি কিছুক্ষণ আগে ম্যাথে। মানে আমার কোশ্চেন হচ্ছে, যদি আমি এক্স অফ টি এর সাথে কোসাইন অফ লেটস সে, আমি ধরলাম ওমেগা নট টি একটা ধরলাম, এটা মাল্টিপ্লাই করছি। ঠিক আছে, এটার সাথে এটা মাল্টিপ্লাই করছি, আমরা কিন্তু একটু আগে এটার ইভালুয়েশনটা করে আসছি। ঠিক আছে, যদিও ওটাকে এক্সপ্লিসিটলি আমরা মডুলেশন বলি নাই, বাট ওটাও কিন্তু একটা মডুলেশনের পার্ট। তো আমি যদি এটাকে ইভালুয়েট করি, তো এটার জন্য কি আসা উচিত, যদি এক্স অফ টি এর জন্য যদি ফুরিয়ার ট্রান্সফর্ম হয় এক্স অফ ওমেগা, কোসাইনের জন্য যদি ফুরিয়ার ট্রান্সফর্ম হয় হচ্ছে লেটস সে বললাম এম অফ ওমেগা, এটার ফুরিয়ার ট্রান্সফর্ম হবে 1/2 পাই এক্স অফ ওমেগা কনভলিউশন এম অফ ওমেগা। এখন আমি যেটা একটা এখানে অ্যাপ্রোচ করব, যে তোমাদেরকে যেহেতু তোমাদের টাইম শর্ট, আমি আসলে এখানে এটাকে কনভলিউশন দিয়ে তোমাদেরকে বুঝাবো না, মানে এই ডিরেক্ট কনভলিউশনটা তোমাদেরকে করাবো না। বাট এই কনভলিউশনটা না করায় বা কনভলিউশনের রেজাল্টটা কিভাবে পাওয়া যায় এই জিনিসটা আমি তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, বাট মাথায় রাখতে হবে অ্যাকচুয়ালি যখন তুমি এই প্রপার্টিটা অ্যাপ্লাই করতে যাবা, তোমাকে কিন্তু কনভলিউশন করা উচিত। বাট আমাদের যে স্পেসিফিক ম্যাথগুলো আমি এখানে করব, সেখানে আমাদের এই কনভলিউশনটা ইভালুয়েট করতে হবে না, এটা আমাদের সুবিধা। তো এই কনভলিউশনটা ইভালুয়েট না করে আমি আসলে কিভাবে আমার রেজাল্টটা আনবো সেটা আমি দেখাই। তো এই জিনিসটার রেজাল্টটা আমরা কিভাবে আনছিলাম, আমরা আনছিলাম যে এই কোসাইনটাকে ভাঙছিলাম, তাই না? ই টু দি পাওয়ার জে ওমেগা নট টি প্লাস ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা নট টি ডিভাইডেড বাই 2।
এবং তারপরে হাফটাকে বাহিরে নিয়ে এসে আমরা এখানে এক্স অফ টি এর সাথে মাল্টিপ্লাই করে দিছিলাম, যে ওমেগা নট টি প্লাস এক্স অফ টি ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা নট টি। এবং আমরা পরে দেখাইছিলাম যে আমাদের ফ্রিকোয়েন্সি ডোমেইনে যে শিফটিং প্রপার্টিটা আছে, সেই প্রপার্টিটা যদি আমরা ইউজ করি তাহলে কি হয়, যে আমাদের যদি এক্স অফ টি এর জন্য সরি আমাদের যদি এক্স অফ টি এর জন্য ফুরিয়ার ট্রান্সফর্ম হয়ে থাকে এক্স অফ ওমেগা, তাহলে এই পুরাটার জন্য ফুরিয়ার ট্রান্সফর্ম কি হবে, হাফ, তো যা ছিল তাই থাকবে, কোনো একটা টাইম ডোমেইনে কমপ্লেক্স এক্সপোনেনশিয়াল দিয়ে মাল্টিপ্লাই করা মানে ফ্রিকোয়েন্সি ডোমেইনে সেই ফ্রিকোয়েন্সিতে শিফট করা, তাই না, ওমেগা নট। আর এখানেও সেম প্রপার্টি, বাট জাস্ট আমার এখানে সাইনটা পজিটিভ হয়ে গেছে, তাহলে এখানে ওমেগা প্লাস ওমেগা নট হয়ে যাবে। তাহলে আমরা জাস্ট এই ফ্রিকোয়েন্সি ডোমেইনের শিফটিং এর প্রপার্টি থেকে আমি এই রেজাল্টটা আনতে পারছি, এই রেজাল্টটা কি আনতে পারছি, এটা কি বুঝছো? হুম, স্যার আবার একটু বুঝাবেন এই পার্টটা? কোন পার্টটা এটা বলো একটু স্পেসিফিকলি। মানে আমরা বেসিক্যালি করছি কি, আমরা অ্যাজিউম করে নিছি যে এক্স অফ টি এর জন্য ফুরিয়ার ট্রান্সফর্ম হচ্ছে এক্স অফ ওমেগা। এক্স অফ ওমেগা কি আমি এখনো জানি না, কিছু একটা হবে এক্স অফ ওমেগা, ঠিক আছে। তো আমার এখন টাস্ক হচ্ছে যে এক্স অফ টি মাল্টিপ্লাইড উইথ কস টি, এই যে এই ফুরিয়ার ট্রান্সফর্ম, এটার জন্য ফুরিয়ার ট্রান্সফর্ম খুঁজে বের করা। তো আমি কি করছি, আমি এক্স অফ টি টা যা ছিল তাই রাখছি, কস ওমেগা নট টি কে আমি হচ্ছে মানে কমপ্লেক্স এক্সপোনেনশিয়ালে ডিভাইড করছি, করে আমি টাইম ডোমেইনে এরকম একটা এক্সপ্রেশন নিয়ে আসছি, তাই না। এরপরে আমি এখন এইটার যদি ফুরিয়ার ট্রান্সফর্ম বের করতে চাই, আমাকে দুইটা প্রপার্টি ইউজ করতে হবে। একটা হলো তোমাদের এই মাঝখানটার জন্য, যে যদি আমার এক্স অফ টি এর জন্য এক্স অফ ওমেগা হয়ে থাকে, তাহলে এক্স অফ টি ই টু দি পাওয়ার জে ওমেগা নট টি এটার জন্য কি হয়, ফ্রিকোয়েন্সি ডোমেইনে ওমেগা নট অ্যামাউন্টে শিফট হয়ে যায়, জি তাই না। সিমিলারলি তোমার যদি এখানে ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা নট টি হয়, জাস্ট এখানে ওমেগা নটের সাইনটা প্লাস হয়ে যাবে, তাই না। জি তো তাহলে আমার যদি অ্যাকচুয়াল সিগন্যালটা হয়ে থাকে হাফ অফ এইটা প্লাস এইটা, তাই না, এখানে তাই তো আছে এইটা প্লাস এইটা, তাহলে আমার তার ফুরিয়ার ট্রান্সফর্মের কোএফিসিয়েন্টও কি হবে, হাফ অফ এইটা প্লাস এইটা। জি ওকে, তো ইসেনশিয়ালি যেটা হয়েছে, আমি ফাইনাল রেজাল্ট হিসেবে বলতে পারতেছি যে আমার যদি কোনো সিগন্যাল থাকে এক্স অফ টি কোসাইন অফ ওমেগা নট টি, এটার ফুরিয়ার ট্রান্সফর্ম আসবে হচ্ছে হাফ এক্স অফ ওমেগা মাইনাস ওমেগা নট প্লাস এক্স অফ ওমেগা প্লাস ওমেগা নট। ওকে, জি স্যার। তো এইটা কেন হচ্ছে আমাদের সিগনিফিকেন্ট, সেটা হচ্ছে এখন যদি তোমাদেরকে বুঝাই, যে লেটস সে আমার হচ্ছে এক্স অফ টি যে সিগন্যালটা ছিল, এটা হচ্ছে আমাদের একটা এরকম হিউম্যান ভয়েস, তাই তো। এবং হিউম্যান ভয়েসের যদি তুমি হচ্ছে ফুরিয়ার ট্রান্সফর্ম করো, সেটা হয়তো তোমার লেটস সে এইরকম কিছু একটা আসবে, আমি জাস্ট অ্যাজিউম করে নিলাম কিছু একটা আসবে। কিন্তু এইটার ক্ষেত্রে যেটা প্যাটার্নটা হচ্ছে, আগেও তোমাদের একটা ক্লাসে বলছি, যে হিউম্যান ভয়েস হচ্ছে ম্যাক্সিমাম হয়তো মাইনাস, মানে সরি ম্যাক্সিমাম হয়তো 5 কিলো হার্জের সাউন্ড প্রডিউস করতে পারে, ঠিক আছে, আমাদের ভোকাল কর্ড। তাহলে আমরা যে ভয়েসটা প্রডিউস করব সেটা সর্বোচ্চ তোমার হবে হচ্ছে 5 কিলো হার্জ পর্যন্ত। তো এটার ক্ষেত্রে বলছিলাম যে আমাদের এই ভয়েসটা যদি আমরা ট্রান্সমিট করি অ্যাজ ইট ইজ যেভাবে আছে, তো কমিউনিকেশনের ক্ষেত্রে যেটা হয়, তুমি যদি লো ফ্রিকোয়েন্সির সিগন্যাল ট্রান্সমিট করো, সেটা খুবই ফাস্ট ডিকে হয়ে যায়, মানে বেশি দূর যাইতে পারবে না, ঠিক আছে, কারণ এটাতে লস অনেক বেশি হয় লো ফ্রিকোয়েন্সিতে। তো এখন যদি আমাকে অনেক দূর পাঠাইতে হয়, আমাকে সামহাউ
ইনফরমেশনটা হাই ফ্রিকোয়েন্সিতে পাঠাইতে হবে, তাই না? তাহলে অনেক দূর হয়তো যাবে। যেহেতু লো ফ্রিকোয়েন্সিতে ডিকে বেশি, আমাকে হাই ফ্রিকোয়েন্সিতে পাঠানো উচিত। হাই ফ্রিকোয়েন্সিতে তোমার ডিকে কম হবে এবং হচ্ছে তোমার সিগন্যালটা ধরে রাখবে। কিন্তু তোমার আসলে সমস্যাটা হলো যে তুমি হাই ফ্রিকোয়েন্সিতে নিয়ে যাওয়া কিভাবে? মানে তোমার সিগন্যালের ইনফরমেশনটা ঠিক রেখে তোমার হাই ফ্রিকোয়েন্সিতে তো নিয়ে যেতে হবে, এটা কিভাবে নিয়ে যাওয়া যাবে? তো এখন যদি খেয়াল করো, যদি এটা তোমার এক্স অফ ওমেগা হয়ে থাকে, আমি এখন তোমার এই এক্স অফ টি সিগন্যালের সাথে একটা কোসাইন সিগন্যাল মাল্টিপ্লাই করলাম, যেই কোসাইন সিগন্যালের ফ্রিকোয়েন্সি হচ্ছে লেটস সে কোসাইন অফ 100 কিলোহার্জ। মানে 100 কিলোহার্জ বলতে বেসিক্যালি 2 পাই 100 কে এরকম কিছু একটা, তাই না? মানে আমি ধরে নেই যে কস ওমেগা নট টি, এখানে ওমেগা নটের ভ্যালুটা হচ্ছে 2 পাই ইন্টু, সরি, 2 পাই ইন্টু 100 কিলোহার্জ। মানে বেসিক্যালি 100 কিলোহার্জের একটা কোসাইন ওয়েভ দিয়ে মাল্টিপ্লাই করলাম। এখন কোসাইন ওয়েভ দিয়ে কোনো সিগন্যালকে মাল্টিপ্লাই টাইম ডোমেনে যদি মাল্টিপ্লাই করো, ফ্রিকোয়েন্সি ডোমেনে কি হয় দেখো তো। এই এক্স অফ ওমেগাটা একবার লেফট শিফট হয় আর একবার রাইট শিফট হয়, তাই না? কত অ্যামাউন্টে রাইট শিফট হয়? লেফট রাইট শিফটটাও ওমেগা নট অ্যামাউন্টে হয়, লেফট শিফটটাও কি হয়, ওমেগা নট অ্যামাউন্টে হয় না, তাই না? তার মানে এই সিগন্যালটাকে যদি আমি ড্র করতে চাই, মানে এই যে মাল্টিপ্লাইড করা সিগন্যালের যদি ফুরিয়ার ট্রান্সফর্ম ড্র করতে চাই, এইটা দেখতে কিছুটা এরকম হবে। একটা লেফট সাইডে থাকবে, একটা রাইট সাইডে থাকবে, এবং দুইটারই এখন সেন্টার ফ্রিকোয়েন্সিটা কত হবে বলতো? 100 কিলোহার্জ। কিলোহার্টজ। এই পাশে অ্যাকচুয়ালি -100 কিলোহার্জ হবে, রাইট সাইডে একটা +100 কিলোহার্জ হবে। তাহলে তোমরা যদি দেখো যে এই যে সিগন্যালটা আমরা নতুন পাইলাম, এই সিগন্যালের মধ্যে কিন্তু ফ্রিকোয়েন্সি ডোমেনের ইনফরমেশনটা যা ছিল তাই আছে, খালি কি হয়েছে বলতো, শিফটেড হয়েছে না 100 কিলোহার্জ অ্যামাউন্টে। তার মানে আমি ইনফরমেশনটা ইনট্যাক্ট রেখে এখন কিন্তু আমার যে নতুন যে সিগন্যালটা আছে, এই সিগন্যালে কিন্তু সব ফ্রিকোয়েন্সি মানে 100 কিলোহার্জের রেঞ্জে আছে। তার মানে কি, এখন এই সিগন্যালটাকে যদি তুমি ট্রান্সমিট করো, এটা অনেক দূর যাবে। বুঝতে পারছো জিনিসটা, আইডিয়াটা? জি স্যার। এই আইডিয়াটাকেই বলা হয় মডুলেশন, ঠিক আছে? স্পেসিফিকলি এই মডুলেশনটাকে বলা হয় অ্যামপ্লিটিউড মডুলেশন বা এএম, ঠিক আছে? এটা হচ্ছে একটা মানে প্রিমিটিভ ভার্সন অফ এফএম। আমরা এফএম রেডিও কথা শুনছি না, যেটা আমাদের মানে আগের যুগের রেডিও গুলোতে ইউজ করা হয়তো এফএম রেডিও। তো এই এফএম রেডিওরই একটা হচ্ছে প্রিমিটিভ ভার্সন হচ্ছে এএম রেডিও, যেটা হচ্ছে এই প্রিন্সিপালে কাজ করে, যে তোমার সিগন্যালটাকে একটা হায়ার ফ্রিকোয়েন্সিতে নিয়ে গিয়ে তারপরে ট্রান্সমিট করে। এবং হায়ার ফ্রিকোয়েন্সিতে কিভাবে নিয়ে যায়, একটা কোসাইন সিগন্যালের সাথে মাল্টিপ্লাই করে, ঠিক আছে? বুঝতে পারছো? এবং যখন তোমরা কমিউনিকেশনে যাবা, কমিউনিকেশন নিবা, তখন তোমরা দেখবা এই কোসাইন সিগন্যালকে বলা হয় ক্যারিয়ার সিগন্যাল। কারণ কি, এ হচ্ছে মেসেজ সিগন্যালটাকে, বেসিক্যালি তোমার যে ভয়েসটাকে সেটাকে ক্যারি করে এনভায়রনমেন্টে নিয়ে যায়, ঠিক আছে? এই সিগন্যালটা যদি তুমি মাল্টিপ্লাই না করতা, তাহলে তোমার ভয়েসটা বেশি দূর যাইতো না। বুঝতে পারছি জিনিসটা? জি স্যার। ওকে, তো এটাই মোটামুটি আমাদের আজকে আইডিয়া ছিল। এবং লাস্ট জাস্ট একটা জিনিস বলে শেষ করব, কারণ আমরা ওইটা থেকেই নেক্সট ক্লাসে স্টার্ট করব, যে হোপফুলি তোমরা এই প্রসেসটা বুঝতে পারছো যেটা করলাম, ঠিক আছে? তো এই জিনিসটারই আরেকটু ব্রেকডাউন ভার্সনটা যেটা তোমাদেরকে দেখাইতে চাচ্ছি আমি, কারণ এটা আমাদের পরে কাজে লাগবে। যে আমাদের এক্স অফ টি এর সাথে কস ওমেগা নট টি মাল্টিপ্লাই করে আমরা একটা মানে একটা রেজাল্ট পাইছি, সেটা হচ্ছে এক্স অফ ওমেগা মাইনাস ওমেগা নট প্লাস এক্স অফ ওমেগা প্লাস ওমেগা নট। এখন এই রেজাল্টটা কিভাবে পাইছি, কারণ এই রেজাল্টটা তো অনেক ক্যালকুলেশন করে নিয়ে আসছি, এটাকে আমি ইজিলি কিভাবে পাইতে পারি?
ঠিক আছে, এই জিনিসটা আমি তোমাদের এখানে একটু মানে বোঝানোর চেষ্টা করি যে কিভাবে এইখান থেকে এখানে তুমি জাস্ট চোখের দেখায় আসতে পারবা। ঠিক আছে, তো লেটস সে আমার হচ্ছে মেসেজ সিগন্যালটা আমি আগের মতোই ধরি, যে আমার এইটা ছিল এরকম ফ্রিকোয়েন্সি ডোমেইনে, বেসিক্যালি এক্স অফ ওমেগা, যেটা এক্স অফ টি এর জন্য ফুরিয়ার ট্রান্সফর্ম এক্স অফ ওমেগা যেটা, সেটা হচ্ছে এরকম। বুঝছো, এটা কিন্তু খেয়াল রাখবে, এটা যেটা ড্র করছি এটা কিন্তু ফ্রিকোয়েন্সি ডোমেইনে, নট টাইম ডোমেইনে, ফ্রিকোয়েন্সি ডোমেইনে ফুরিয়ার ট্রান্সফর্ম। সিমিলারলি যদি কোসাইন ওমেগা নট টি এর যদি আমি ফুরিয়ার ট্রান্সফর্ম করি, বলতে পারবা কি হবে কোসাইনের ফুরিয়ার ট্রান্সফর্ম? তোমরা যদি এটা করে দেখো, কোসাইন ওমেগা নট টি এর ফুরিয়ার ট্রান্সফর্ম হচ্ছে হাফ অফ ডেল্টা ওমেগা মাইনাস ওমেগা নট ডেল্টা ওমেগা প্লাস ওমেগা নট। ঠিক আছে, বেসিক্যালি আমরা যেটা লাস্ট ক্লাসে করছিলাম, কোসাইনের ক্ষেত্রে যেহেতু এটা পিরিয়ডিক সিগন্যাল, এখানে দুইটা ডেল্টা ফাংশন আসে, একটা হলো ওমেগা নটে, একটা হলো মাইনাস ওমেগা নটে। ঠিক আছে, লাস্ট ক্লাসে বলছিলাম যে এটা পরে খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে, তাই না? এখানে দেখো এই জিনিসটা আবার আসছে, যে আমার কোসাইন সিগন্যালের ফুরিয়ার ট্রান্সফর্ম হচ্ছে এইটা। এখন দেখো দুইটাই কিন্তু তোমার হচ্ছে ফ্রিকোয়েন্সি ডোমেইনে নিছি, তাই না? এটাও ফ্রিকোয়েন্সি ডোমেইনের ইনফরমেশন, এটাও ফ্রিকোয়েন্সি ডোমেইনের ইনফরমেশন। তো আমরা জানি যদি টাইম ডোমেইনে আমরা এই দুইটাকে মাল্টিপ্লাই করি, তাহলে ফ্রিকোয়েন্সি ডোমেইনে আমাকে এই দুইটা কি করা উচিত? কনভলিউশন, তাই না? জি স্যার। তো এই ডেল্টা ফাংশনের, তোমার যদি যখন কনভলিউশনের মধ্যে ডেল্টা ফাংশন আসে, তোমরা যারা কনভলিউশনের সময় একটু ভালোভাবে প্র্যাকটিস করছো, তারা দেখবা এই ডেল্টা ফাংশনের খুবই একটা ইন্টারেস্টিং প্রপার্টি আছে। যখন তুমি কোনো একটা সিগন্যালকে ডেল্টা ফাংশনের সাথে কনভলিউশন করো, কনভলিউশনের রেজাল্টটা আসে বেসিক্যালি যেখানে যেখানে ডেল্টা ফাংশনটা ছিল, এই দুইটা জায়গায় ডেল্টা ফাংশন ছিল না, ওমেগা নট একটা মাইনাস ওমেগা নটে, যেই সিগন্যালের সাথে ডেল্টা ফাংশনের কনভলিউশন হচ্ছে সেই সিগন্যালটা ওই ডেল্টার পজিশন গুলোতে চলে যায়। ঠিক আছে, জাস্ট কপি হয়ে চলে আসে, বেসিক্যালি কপি হয়ে চলে আসে। এই যে এক্স অফ ওমেগা সিগন্যালটা ছিল, এই সিগন্যালটা যেখানে যেখানে ডেল্টা ছিল সেখানে সেখানে চলে আসে। এই এটা কখন হয়? যখন তুমি ডেল্টার সাথে কোনো ফাংশনের কনভলিউশন করো, মাল্টিপ্লিকেশন না কিন্তু। কনভলিউশন করলে যে সিগন্যালের সাথে ডেল্টার কনভলিউশন হচ্ছে সেই সিগন্যালটাকে ডেল্টা তার নিজের কাছে নিয়ে আসে। এই এক্স অফ ওমেগাটাকে এখানে নিয়ে আসছে, এক্স অফ ওমেগাটাকে এখানে নিয়ে আসছে। এবং তোমরা যেহেতু এই কথাটা তোমাকে বললাম, এরপরে যদি আমি তোমাকে বলি যে আমার এক্স অফ ওমেগা আছে এরকম, এবং আমার হচ্ছে এম অফ ওমেগা সেটা আছে হচ্ছে আমার ধরো এইরকম, অনেকগুলো ইম্পালস একসাথে আছে এখানে। ঠিক আছে, এবং এটা কন্টিনিউয়াসলি চলতেই আছে রাইট সাইডে এবং লেফট সাইডে, এটা পিরিয়ডিক সিগন্যালের মতো। তো আমরা যদি এক্স অফ টি এবং এম টি কে মাল্টিপ্লাই করি, তাহলে ফ্রিকোয়েন্সি ডোমেইনে আমার কি হবে? এক্স অফ ওমেগা আর এম অফ ওমেগা এই দুটার কনভলিউশন হবে, তাই না? এই দুটার কনভলিউশন হবে। কনভলিউশনের ক্ষেত্রে আমি কি বলছি, যেখানে যেখানে ডেল্টা আছে সেখানে সেখানে এক্স অফ ওমেগা চলে যায়। তার মানে এই দুইটা কনভলিউশনের রেজাল্টটা সিম্পলি হবে, যেখানে যেখানে ডেল্টা ছিল সেখানে সেখানে এক্স অফ ওমেগা চলে আসবে, এরকম চলতেই থাকবে। আমি কি বুঝতে পারছি জিনিসটা? জি স্যার। ওকে, তো এই রেজাল্টটা একটু মাথায় রেখে আমরা নেক্সট ক্লাসে স্টার্ট করব, তাহলে হোপফুলি তোমাদের হচ্ছে নেক্সট ক্লাসটা খুব ইজিলি বুঝতে পারবা। ওকে, তো আমাদের টপিক খুবই মোটামুটি অল্প বাকি আছে। আমরা হচ্ছে ফার্স্ট অফ অল আমাদের কুইজের পরে হচ্ছে ক্লাস নিয়ে এই টপিকটা কভার করার চেষ্টা করব, বাট যতদূর আমার মনে হয় আমার আমার মনে হয় না আমরা শেষ করতে পারবো। তো আমাদের মনে হয় তোমাদের বৃহস্পতিবার বা শুক্রবারের দিকে আরেকটা অনলাইন ক্লাস নেওয়া লাগতে পারে। ওকে, তো ওটার জন্য একটু প্রিপেয়ার থাকিও, বাট কুইজের জন্য আমাদের হচ্ছে কনভলিউশন পর্যন্ত শুধু লাগবে। আমি তো মানে ক্লিয়ার, বুঝতে পারছো? জি স্যার। ওকে, ঠিক আছে, তাহলে আজকে একটু লম্বা ক্লাস হইলো, বাট হোপফুলি তোমরা ফুরিয়ার ট্রান্সফর্ম একটা আইডিয়া হয়েছে। এখান থেকে কিন্তু অ্যাটলিস্ট এক সেট, অনেক সময় দুই সেট কোশ্চেন আসে ফাইনালে, তো এটাকে একটু ইম্পর্টেন্স দিয়ে দেখবা। ওকে, আমি হচ্ছে স্লাইড গুলো এবং হচ্ছে
নোটস গুলো শেয়ার করে দিব। আর তোমরা যদি এখন কোনো কোশ্চেন না থাকে তোমরা হচ্ছে তোমাদের আইডি গুলো লিখে লিভ নিতে পারো। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ বলো। হুম হুম। আচ্ছা, 283 ল্যাবের, আচ্ছা হ্যাঁ বলো। হুম হুম হুম। না, তোমাদের তো রিপোর্ট দেওয়া লাগবে, ওই রিপোর্টের কন্টেন্টটা ইউজ করে তোমরা হচ্ছে একটা প্রেজেন্টেশন স্লাইড বানাই ফেলবা, বুঝছো? মানে নতুন করে তেমন কিছু করার দরকার নাই। পরে স্যার, রিপোর্টের ডেডলাইন তো পরে। আহ মানে জিনিসটা ভাইস ভার্সা না আসলে। মানে তুমি যদি মানে এখন স্লাইড ভালো মতো একটু প্রিপেয়ার করে ফেলো, তাহলে তোমাদের রিপোর্টটাতে আর ঝামেলা হবে না, বুঝছো? মানে যে কোনো একটা খুবই ভালো করে প্রিপেয়ার করলেই তোমার দেখো একটাকে ইউজ করে তুমি দুটাই করে ফেলতে পারবা, ও আচ্ছা। বুঝছো জিনিসটা? তো তোমাদেরই কষ্ট ডাবল করা লাগবে না। যে কোনো তোমাদের যেহেতু 4 তারিখে প্রেজেন্টেশনের জন্য একটু ভালো মতো স্লাইড বানায় নাও, ওটা ইউজ করে পরে রিপোর্ট বানায় ফেললা, বুঝছো জিনিসটা? আর মোস্ট, না তোমাদের বাংলা দিলেও সমস্যা নাই। আর মোস্ট প্রবাবলি তোমাদের প্রেজেন্টেশনটা হবে অনলাইনে, আমি ওটা মনে হয় না অফলাইনে আসতে পারবো, ঠিক আচ্ছা আছে? স্যার, অনলাইনে নিলে বেটার। তোমাদের অনলাইনে হয়তো রাতে নিবো আর কি, ঠিক আছে? দিনের বেলা হয়তো সম্ভব হবে না, রাতে নিতে আচ্ছা হবে। আচ্ছা। তবে আমি ওটা আমরা নিয়ে, কি এক একজন মানে ইন্ডিভিজুয়াল পার্টস থেকে আপনাকে জাস্ট বলবো, মানে হ্যাঁ তাই না, চারজন? এটাই হ্যাঁ স্বাভাবিক না? মানে হ্যাঁ। তোমাদের প্রজেক্টে যে যে পার্টটা করছে আর কি সেই অনুযায়ী, মানে যে আচ্ছা যে পার্টটা না, এটাও দরকার নাই। মানে পুরো আচ্ছা প্রেজেন্টেশনটাকে তোমাদের মেম্বারসে ভাগ করে দিলা, কেউ হয়তো আচ্ছা ফার্স্ট, কেউ লাস্টে, কেউ মাঝখানে পার্টটা বলবে, আচ্ছা এভাবে। স্যার। থ্যাংক ইউ ওকে। স্যার। আসসালামু আলাইকুম স্যার।